ভবিষ্যৎ নিয়ে টেনশন কার না থাকে? সবারই ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তা টেনশন আছে। কিন্তু আমার মনে হয় ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তা করে নিজের সুন্দর বর্তমানটাকে নষ্ট না করাই ভালো। মহান আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি অনেক বেশি ভালো আছেন। একটা নতুন ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগতম। তো আজকের ভিডিওতে আমি দেখাবো আমি দিনে যা যা করলাম তাই। আমি এখানে আমার খরগোশের জন্য ঘাস নিতে আসছি আমার বাড়ির পিছনে। আমার ২ টা অনেক সুন্দর, সুন্দর খরগোশ আছে মাশাআল্লাহ। তো আজকের ভিডিওতে দেখাবো আমার খরগোশ আর আমার মুরগিকে আমি কিভাবে লালন-পালন করার চেষ্টা করি। যেহেতু আমি নতুন, আমি অতটা ভালো মতন বুঝি না মুরগির রোগবালাই হইলে কি করতে হয় না করতে হয়। আমি চেষ্টা করি সবসময় আমার মুরগি, আমার খরগোশকে দেখরেখ করা, ভালো করে রাখার চেষ্টা করি। তো তার জন্য আমি আমার খরগোশকে ২ বেলা খানা, পানি ডেইলি পরিবর্তন করি। চেষ্টা করি নিজের খরগোশ, নিজের যে মুরগিগুলা আছে সবগুলোকে ভালো রাখার। আর এখানে আমি আমার খরগোশকে ঘাস দেওয়ার পরে তাদেরকে দেখতেছিলাম। আমার একটা খরগোশের বাচ্চা হইব। আর এখানে ২ টা খরগোশ আছে, একটা মাইকে একটা মর্দা। এই খরগোশটার বাচ্চা হইব। তো এই খরগোশটা মানে অনেক বেশি মানে খানাপিনা লাগে, এখন বর্তমানে ঘাস লাগে। ওর অনেক বেশি কেয়ার করতে হয়, যেহেতু ওই যে ওর যে পার্টনার আছে ওর অনেক বেশি বিরক্ত করে। আর এখানে যেহেতু আজকে কয়দিন ধরে অনেক বেশি গরম পড়তেছে, তো ওদের পানি আমি এমনি ডেইলি চেঞ্জ করি। আর আমার বিড়ালটা এখানে সবসময় ওদেরকে মানে ওদের খোপের বাইরে থাকে যাতে ওদের ধরতে পারে। তাই আমি অনেক বেশি খেয়াল রাখি যেন খরগোশ যেন খাঁচা থেকে বেরোইতে না পারে, আর ওই বিড়ালটাও যেন খরগোশের খাঁচায় যেন না যাইতে পারে। সবসময় কেয়ার করো, এমনি মজা করে, ছোট্ট একটা বিড়াল, হয় কিছুই করতে পারবো না। তারপরে আমি অনেক খেয়াল রাখি। তো এখানে আমি খরগোশকে ঘাস আর পানি দেওয়ার পরে চলে গেছি আমার মুরগির ওইখানে। মুরগিগুলোকেও ঘাস দিয়ে আমার মুরগিগুলো আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছে এখন বর্তমানে। একটা মুরগি একটু অসুস্থ আছে, বাট আমার ছোট ভাই আর আমি ওর সেবা যত্ন করি। এখন আল্লাহর রহমতে অনেক ভালো আছে, ওর ওষুধও খাওয়ানো হইছে। তো আমি এখানে কিছু ঘাস আলাদা করে রেখে দিছিলাম আমার মুরগিরে দেওয়ার জন্য। তো ওইটাই সুন্দর করে কাইটে ওদেরকে ঘাস কাইটে আলাদা করে দেওয়ার কারণ হচ্ছে ওদেরকে আরাম দিলে ওরা খাইতে পারে না। তার জন্য ছোট, ছোট করে কাইটে ওদেরকে দেই। আর ওরা এই কমলা ঘাসগুলো অনেক বেশি পছন্দ করে। আপনারও যদি কোনো পোষা প্রাণী বা কোনো কিছু থাকে অবশ্যই কমেন্ট করে জানাইতে পারেন যে আমার এই পোষা প্রাণীটা আছে। আমি অনেক শখ করে মুরগিগুলোকে আনছিলাম। আল্লাহ দিলে তারা এখন অনেক বেশি ভালো আছে। আমার জন্য সবাই দোয়া করবেন। আর এখানে আমি ঘাসগুলো দিয়ে দেখি যে ওদের খানার যে আছে ওইটা মানে পানিও নেই। আর যে ওদেরকে সকালে খানা দিছিলাম ওরা সবগুলো খানা শেষ করে দিছে। আগে অনেক খানা ওয়েস্ট করতো, বাট এখন ওরা খানা ওয়েস্ট করে না। এখন সব যা দেই সবগুলা খানা-পিনা করে শেষ করে দেয়। তো আমি ভাবলাম যে যেহেতু গরমকাল, পানি পানি দিছিলাম ওদের সকালে, ওরা পানি খায় মানে শেষ করে দিছে। তো ওদের নতুন পানি আইনে লাগাই দিলাম। এই পানির ভিতরে আমি ওদের জন্য মানে যে অ্যান্টিবায়োটিক আছে ওইটা দেই। বাট ওইটা সপ্তাহে ২ থেকে ৩ বারই দিতে বলছে। তো ওইটা ২ থেকে ৩ বার দেই। তো এখানে ফ্রেশ পানি দেওয়ার পরে ওদেরকে ভাবলাম যে যেহেতু ওদেরকে সকালে খানা দিছিলাম, তো এখন একবার ওদেরকে অল্প করে কিছু খানা দেই। যাতে ওদের মানে করতে যেন না হয়। ছোট যে মুরগিগুলো আছে ফার্মি, ওগুলা ঘাস খায় না বেশি। কিন্তু এখন আস্তে, আস্তে খাওয়া শিখতেছে। তো ভাবলাম ওদের জন্য তো কিছু খানা যেহেতু শেষ হয়ে গেছে, তো ভাবলাম যে কিছু খানা ওদেরকে ট্রেতে দিয়ে দেই। ওরা অনেক বেশি নোংরা করে। আগে ওরা ওই বড় খাঁচাটায় আছিল। তো আমার ছোট ভাই এসে বলতেছে ওদের হাত এখন বড় হইছে, খাঁচাটা ওদের জন্য অনেক বেশি ছোট হয়ে যায়। তো আমি আর ও মিলে জায়গাটা বানাইছি ওদেরকে মানে বড় জায়গায় রাখতে। এখানে ওরা অনেক বেশি ভালো আছে। এখানে ওদেরকে মানে কাঠের যে গুঁড়াগুলো আছে ওই গুঁড়াগুলা দিয়ে আর সাইডে কিছু বালি দিয়ে দিছিলাম যাতে নাকি ওরা ভালো মতন থাকতে পারে। আলহামদুলিল্লাহ আমার মুরগিগুলো অনেক বেশি ভালো আছে। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। তো ওদেরকে খানা-পিনা দেওয়ার পরে একটা মুরগি আছে টার্কি, ওইটা একটু অসুস্থ। ওইটাকে খানা-পিনা করায় ওইটাকে অনেক ভালো করছি। এখন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে। ওর কিভাবে সেবা যত্ন করলাম আর ওকে কি খাওয়ায় ভালো করছি, ওর যেহেতু অনেক ঠান্ডা লাগছিল, এটার ভিডিও আসবো। আপনারা অবশ্যই পেজটাকে আর ইউটিউব চ্যানেলটাকে ফলো করে রাখবেন। আর ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর পেজটা ফলো করে রাখবেন আমার প্রোফাইলটা। তো আশা করি এই ভিডিওটা আপনাদের ভালো লাগছে। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট করতে পারেন। এই টার্কিটা একটু অসুস্থ আছিল। তো আপনারা সবাই কমেন্ট করে জানাবেন যে ভিডিওটা কেমন লাগলো। তো ভালো থাকেন, ভালো রাখবেন আপনার চারপাশ। আসসালামু আলাইকুম।